বাংলাদেশের সংস্কৃতি, রূপ আর গন্ধ মিশে আছে মাটির প্রতিটি কণায়। আর সেই মাটিকে নতুন জীবন দেন কুমার শিল্পীরা। তাদের হাতের ছোঁয়ায় মাটি হয়ে ওঠে শিল্প। ঘূর্ণায়মান চাকার উপর কাদামাটির দলা রেখে গড়ে তোলেন হাঁড়ি, কলসি, প্রদীপ সহ গৃহসজ্জার নানা সামগ্রী। শুকানোর পর চুল্লির আগুনে পোড়ানো মাটির পাত্রগুলোতে আসে লালচে সোনালি আভা। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর জোয়ারা কোলালপাড়ার ৫ থেকে ৬টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটিকে ভালোবেসে গড়ে তুলছে শিল্পকর্ম। সারার ওখানে টপ আছে, ফুল্লদানি আছে, তারপরে নাগবড়ি আছে, ঠাসা আছে, দৌতি আছে, তাকবাতি আছে, মুসিবাতি আছে, বহুত আইটেম। তবে প্লাস্টিক ও স্টিলের সহজলভ্য পণ্যের কারণে ছোট হয়ে আসছে কুমার শিল্পের বাজার। অনেক কুমারই বাধ্য হচ্ছেন পৈতৃক পেশা ছাড়তে। এরপরও যারা টিকে আছেন তাদের কাছে এই কাজ কেবল জীবিকা নয়, বংশ পরম্পরায় পাওয়া ঐতিহ্য। মাটির জিনিস হলো আগ্রহ আছে, এখন গড়িয়ে নাই এই হিসাবে মানুষ হারিয়ে যার কি মাটির জিনিস আমি মাছ ভালো সব বেশি সবচেয়ে বড় উত্তম জিনিস। যারা তারা প্রশিক্ষণ দিতে, তারা দেখা দিতে, প্রশিক্ষণ দিতে উৎসাহিত হইল। এখন দেয় না নাই নজানে ডরে নজানে ক্যান করিয়া বানাইম বিয়া ক্যান করি মেডে হড়ে পাই মেডে ক্যান করি রেডি করি এত বলি তার ভিতরে এখানে গেল গিয়ে রাম নইলে দিবে বড় উন্নত মানের খাম, এই যে আতের খাম। তবু আছে আশা। পরিবেশ বান্ধব পণ্যের প্রতি বাড়ছে মানুষের আগ্রহ। মাটির পাত্রকে আধুনিক শিল্পকর্ম হিসেবে নতুন করে তুলে ধরছেন কুমাররা। গ্রামীণ মেলা ও পূজা পার্বণে রয়েছে মাটির তৈরি তৈজসপত্রের ব্যাপক চাহিদা। হস্তশিল্প মেলা আর অনলাইন প্ল্যাটফর্মেও এই পণ্য পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে।